আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রতিদিনের মতন আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। যাই হোক, আমার ভাগিনা আসছে আমাদেরকে দেখার জন্য। আব্দুল্লাহর বাবা পাঠাইছে, উনি নিজে না এসে ভাগিনাকে পাঠাইছে আমাদেরকে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। যেখানে স্বামী আসে নাই সেখানে আমি কিভাবে যাই আপনারাই বলবেন। আর দ্বিতীয় কথা হলো, আব্দুল্লাহ যখন আমার ভাগিনার বাইকের আওয়াজ শুনেছে তখন আব্দুল্লাহ বলে বাবা এসেছে। তা আপনারাই চিন্তা করে দেখবেন আব্দুল্লাহ ওর বাবার জন্য কতটা টান। যাই হোক, এখান দিয়ে সকালবেলা নাস্তা খেয়ে নিলাম, রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে গরু জবা হয়ে গেছে, মাংসগুলো সুন্দরভাবে সবাই কেটে নিচ্ছে। আমি আব্দুল্লাহকে নিয়ে যে সবার কাছে একটু গেলাম যেন আব্দুল্লাহর মনটা ভালো থাকে। আমার বিয়ে 13 বছর পর আমি এই যে আমার বাবার বাড়িতে ঈদ করছি। আর আমার ছেলের জন্মের পর এই ফার্স্ট ও নানার বাড়িতে ঈদ করছে। আলহামদুলিল্লাহ। সবাই জানতে চাইবেন শ্বশুর বাড়ির ফ্যামিলি ছাড়া কিভাবে ঈদ কাটাইলাম। অনেক কষ্টে ঈদ কাটাইছি। কষ্টের কথাগুলো কেউ শুনতে চায় না, সুখের কথাগুলো সবাই শুনতে চায়। আমাদের তো কষ্ট হয়েছে, কিন্তু ওনাদের কি কষ্ট হয়েছে? ওনাদের কি কষ্ট লাগে নাই? আমার ছেলেকে ছাড়া, আমাকে ছাড়া ওনারা ঈদ পালন করতে। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, 13 বছরের সংসার আমার। যারা সংসার করেন তারা বুঝে তিলে তিলে একটা সংসার কত কষ্টে গড়ে তুলতে হয়। তেমন আমি অতি শখে বাবার বাড়িতে আমি ঈদ করি নাই। স্বামী ছাড়া, সন্তান ছাড়া, শাশুড়ি ছাড়া ঈদ করেছি। কত সুখে আমি ঈদটা আনন্দিত করেছি তা আপনারা সবাই বুঝতে পারছেন। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আসলে কষ্টের কথাগুলো কেউ শুনতে চায় না। আমি আজকে কিভাবে ঈদ করলাম আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি ছাড়া, আমি কিভাবে ঈদ করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখান দিয়ে মাংস নিয়ে আসছে, তো এক এক করে সবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য প্যাকেট করে রাখছি। শ্বশুর বাড়ির লোকের জন্য প্যাকেট করে রাখছি। এই যে সবার জন্য আমার আম্মা বলতেছে তোমার নিজের হাতে তুমি প্যাকেট করো। আসলে আমার মন খারাপ দেখে আমার আম্মা চাচ্ছে যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যেন মনটা ভালো থাকে। আসলে শত কষ্ট হলেও কিন্তু আমার মনটা আমি ভালো করতে পারছি না। আপনারাই বলেন কিভাবে ভালো করব? আমার 13 বছরের সংসার, আমি সব সময় ওনাদের সাথে ঈদ করেছি। আজকে যে আমি এত বছর পরে বাবা মার সাথে ঈদ করছি, তা আমার কাছে কি ভালো লাগতে পারে? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। যাই হোক, এখান দিয়ে আমি এই যে বুড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, চুন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আম্মা মাংসগুলো সুন্দরভাবে প্যাকেট করছে। ফকির মিসকিন সবাইকে দেওয়া শেষ। দেওয়ার পরে এই যে এখান দিয়ে আম্মা প্যাকেট করছে, আর এখান দিয়ে আমি বুড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর এক পাশ দিয়ে আমার ভাবি রান্না বসিয়ে দিছে। 1টা বেজে গেছে রান্না করতে করতে। এই যে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছে ভাবি। আসলে ঈদের দিন সবার একটু কাজ বেশি থাকে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আল্লাহ পাকে যদি কবুল করে নেয়। এই যে রান্না, ভাবি চাল ধুতে গেছে, এখান দিয়ে আমি একটু লাড়া দিয়ে নিচ্ছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এই যে পাতিলটা দেখছেন, এত মাংস আমরা কিন্তু একলা খাবো না। আমার বাপ, চাচা, জ্যাঠারা, চাচিরা আছে, ওনাদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা খাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই যে পাকের ঘরে বসে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।